চুড়ো হয়ে থাকা মুড়োর বাটিটা মেয়ের পাশে নামিয়ে রেখেই খাগড়ার কাঁসারের তৈরি খাসির মাংসের বাটিটা নামাতে যাচ্ছিলেন অন্নপূর্ণা। হঠাৎ ননদ রত্নার তীক্ষ্ণ চিৎকারে চমকে উঠলেন। বাটির লাল সোনালি আলু মাখা ঝোল চলকে মার্বেলের মেঝেতে পড়ে এক সুন্দর হলুদ সোনালি জলছবি এঁকে দিয়ে গেল। নরম গলায় অন্নপূর্ণা বললেন, কি হলো ঠাকুরজি, চেঁচিয়ে উঠলে কেন? আমি তো তোমার সামনেই রয়েছি। গলা তুলে বললেন রত্না, চেঁচাচ্ছি কি আর সাধে? কোন আক্কেলে তোমার একমাত্র জামাইকে মাছের বড় মুড়োখানা, ইলিশ মাছের পেটি, খাসির মাংসের নালির পিস না দিয়ে মেয়ের পাতের গোড়ায় সব সাজিয়ে দিলে? কথায় বলে 10টা নয় 5টা নয়, একটা মাত্র জামাই, তাই আমাদের সকলের আদরের। দাদা সেই জন্যই তেতে পুড়ে 7 সকালে বাজার থেকে একদম সব মনের মতো করে গুছিয়ে এনেছে। আর সেই সাধের জামাইয়ের পাতে কিনা পেটির মাছ, চিকেন আর পমফ্রেট। মৈত্রীর মুখটা পিসির কথা শুনে কালো হয়ে গেল। সে তো বরাবরই এগুলো খেতে ভালোবাসে, আর মা বরাবরই রসিয়ে কষিয়ে রান্না করে তার একমাত্র মেয়ের পছন্দসই খাবার মুখের সামনে ধরে দেয়। তাতে তো পিসি কখনো আপত্তি করেনি। উল্টে ভাইজি ভালোবাসে বলে বেশি বেশি করে পাতের গোড়ায় ঢেলে দিয়েছে। আজ তবে এ ভুল বদল কেন? নতুন জামাই দেবজিৎ শাশুড়ির বোনা আসনে বসে বেশ মজা নিয়ে শ্বশুরবাড়ির নাটক দেখছিল। বেশ জমেছে। শাশুড়ি যখন মেয়ের পাতের সামনে একে একে ইলিশ মাছ, মুড়ো আর মাংসের বাটি নামিয়ে রাখছিলেন, তখন তারও বেজায় রাগ হচ্ছিল। ও যদিও চিকেন, পমফ্রেট আর মাছের পেটি খেতে পছন্দ করে, তবে মৈত্রীও কি তাই খাওয়া উচিত নয়? শাশুড়ি মায়ের আবার আদিক্ষেতা। মেয়ের জন্য স্পেশাল রান্না করার কি দরকার? যেখানে জামাইয়ের নামেই জামাই ষষ্ঠীর আয়োজন, সেখানে জামাই কি খেলো না খেলো সেদিকে কারোর কোনো নজর নেই। খালি এসে থেকেই কন্যা পুজো চলছে। বেশ হয়েছে, পিসিমণি ভালো করে ধুনে দিয়েছে। অন্নপূর্ণা নরম গলায় বললেন, দেবজিৎ তো সব খায় না, তাই ওকে দিইনি। কিন্তু মৈত্রী যেগুলো ভালোবাসে, তুমি তো ওকে ছোটবেলা থেকে দেখছো রত্না। তুমি তো জানো মেয়েটার পছন্দ অপছন্দ। বিয়ের পর বরের পছন্দকে নিজের পছন্দ করে নিতে হয় বৌদি। তুমিও নিয়েছ, আমিও নিয়েছি। মৈত্রী পারবে না কেন? জামাই পমফ্রেট খেলে ও পমফ্রেট খাবে, ভালোবেসে খাবে। কেন খাবে ঠাকুরজি? একজনের জন্য অন্যজনই বা কেন বদলাবে? উল্টো দিকের মানুষটা তো বদলাচ্ছে না, সে তো তার মতোই আছে। বদলটা কি একতরফা? অন্নপূর্ণার কণ্ঠস্বরে ব্যক্তিত্বের ঝলক দেবজিতের চোখ এড়াল না। আমার মেয়ের যদি ইলিশ ভালো লাগে তাহলে ইলিশই খাবে। দেবজিৎ কি আমার মেয়ের জন্য পমফ্রেট ছেড়ে ইলিশ ধরেছে? নাকি বদল আনার চেষ্টা করেছে জীবের স্বাদে? নাকি ওর শ্বশুর বাড়িতে মেয়েটা ভালোবাসে বলে পমফ্রেট ছেড়ে ইলিশ কেনা শুরু হয়েছে? বদলটা দুতরফা রত্না, একজন করলে সেটা স্যাক্রিফাইস হয়ে যায়। গালে হাত দিয়ে রত্না বলল, এসব কি বলছো বৌদি? তা আবার হয় নাকি? কেন হবে না ঠাকুরজি? আমার একমাত্র মেয়েটা যদি অন্যের সংসারে গিয়ে মানিয়ে নিতে পারে, তবে তাদেরও মেয়েটার পছন্দ অপছন্দের খেয়াল রাখা উচিত, তাই নয় কি? তারা যদি সে খেয়াল রাখতে অপারগ হয়, সেক্ষেত্রে মা হিসেবে আমার মেয়ের পছন্দের খাবারের ব্যবস্থাটুকু আমাকেই তো করতে হবে, যাতে মেয়ে সংসার যাপন করতে গিয়ে নিজের পছন্দের খাবারের স্বাদটা ভুলে না যায়। তারা যদি তাদের বাড়িতে প্রতিদিন ছেলের পছন্দের খাবার দাবারের আয়োজন করতে পারে, তবে আমরা কেন আমাদের বাড়িতে মেয়েটার আগমন উপলক্ষে তার পছন্দের খাবার দাবারের আয়োজন করব না? আজকালকার মেয়েরা মানিয়ে নিতে পারে না বলে বদনাম হয়, কিন্তু পাল্টা মেয়েটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে কজন? অন্নপূর্ণার ভাবনা চিন্তার গভীরতা দেখে রত্না বেশ অবাক হয়েছেন। বিমূঢ় গলায় বললেন, কথাটা নেহাত ফেলে দেওয়ার মতো বলনি বৌদি। আসলে এমন করে তো কখনো ভাবিনি। ভেবে দেখাটা দরকার ঠাকুরজি। আমরা মেয়েরা যদি নিজেরাই নিজেদের সম্মান না করি, মেয়ের বাড়ির লোকজন যদি নিজেদের সন্তানের পছন্দ অপছন্দের খেয়াল না রাখেন, তবে শ্বশুর বাড়ির লোকজনের কি দায় পড়েছে মেয়েটার ভালো মন্দের খেয়াল রাখার? কথাটা ভেবে দেখো। মৈত্রীর দিকে কোমল দৃষ্টিতে তাকালেন রত্না। আদর মাখা গলায় বললেন, খা মা খা, তোর মা আমার চোখ খুলে দিয়েছে। আমার বৌমা তার শ্বশুর বাড়ি এলে পছন্দের খাবারই পাবে, বুঝলে বৌদি? সত্যিই তো, সবসময় মানিয়ে নেওয়ার দায় কেন একতরফেরই থাকবে? খাওয়া বন্ধ করে ভাবছিল দেবজিৎ। শাশুড়ি মা আজ বড় সত্যি কথা বলেছেন। সত্যি, এভাবে তো কখনো ভেবে দেখিনি সে।
সম্পর্ক দুজনের, ভালো মন্দের খেয়াল রাখার দায়ও দুজনের। ভালোবেসে বিয়ে করার পর কতদিনই বা সে মৈত্রীর পাতের দিকে তাকিয়ে দেখেছে, পছন্দ অপছন্দের খেয়াল রেখেছে। এটো হাতেই মৈত্রী মাকে জড়িয়ে ধরল। মা, ইউ আর গ্রেট, আই লাভ ইউ মা, ইউ আর দ্য বেস্ট মম অব দ্য ওয়ার্ল্ড। রূপঙ্কর আর্মচেয়ারে বসেছিলেন, মুখের সামনে সকালের কাগজ খোলা, কাগজের আড়ালে মুখ লুকিয়ে মিটিমিটি হাসলেন। কেবল রত্নার নয়, অনেকদিন আগেই অন্নপূর্ণা তারও চোখ দুটো খুলে দিয়েছিলেন।